সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগামীকাল মহালয়া, দেবীপক্ষের সূচনা। আর আজকের সকালটাও দেখুন, ঠিক মায়ের আগমনের বার্তা দিচ্ছে। কত সুন্দর সকাল, তাই ভাবলাম এত সুন্দর সকালটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। আজ কর্তামশাই বাজার থেকে মিষ্টি কুমড়ো এনেছেন, তাই ভাবলাম ভাজা বা সেদ্ধ নয়, একটু কুমড়োনি করা যাক। ও বাবা, দেখি এতটুকু বেসন পড়ে রয়েছে। এদিকে ঘর থেকে বেরিয়ে হাঁটুর নিচে জল, তাই বলতেও খারাপ লাগলো বেসন এনে দেওয়ার কথা। কিন্তু আমি আপনারা এতদিনে তো আমাকে বুঝেই গেছেন, যা আছে তা দিয়ে আমি কিছু না কিছু ব্যবস্থা ঠিক করেই নেব। ব্যাস, আর কি। বাড়িতে ছিল ময়দা, 3 কাপ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম অল্প পরিমাণ চালের গুঁড়ো। তাতে স্বাদ মতো লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প কালো জিরে আর জল দিয়ে ভালোভাবে ফাটিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এমনই জানেন, সর্বদা চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে। আপনারাও কি এমনটাই করেন? জানাতে পারেন আমাকে কমেন্ট করে। যাই হোক, দেখুন আমি কিভাবে আমার কুমড়োনি তৈরি করে নিলাম। এই যে ব্যাটারটি জল দিয়ে তৈরি করছি, সেটা 30 মিনিটের জন্য আমি রেস্ট রেখেছিলাম। যদি আপনাদের কাছে সময় না থাকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গেও এটিকে তৈরি করে নিতে পারেন। তবে আমি 30 মিনিটের জন্য এটিকে রেস্টে রাখলাম। তারপর 30 মিনিট পর ফিরে এলাম, একটুখানি সেটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপর মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে একটি একটি করে তুলে ব্যাটারের মধ্যে চুবিয়ে ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, সেখানে সেটিকে ছেড়ে দিলাম। ব্যাস, তারপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন তুলে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো দিয়ে কুমড়োনি। কিছুটা ব্যাটার আমার বেশি থাকায় অল্প করে আলু গোল গোল করে কেটে ভেজে নিলাম। জানেন, একটা কথা আমি ভাবছি, বেগুন দিয়ে বেগুনি, কুমড়ো দিয়ে কুমড়োনি, তবে আলু দিয়ে বানানো জিনিস কী নাম দেওয়া যায় বলুন তো? আলুর চপ? না না না, সেটা তো সবাই আমরা জানি, ঠিক মিলল না। অন্য কিছু আপনারাই জানান আমাকে কমেন্ট করে। আজ তবে আসি, ফিরে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।